নমস্কার, আমি কবিতা, কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানিয়ে, ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানিয়ে আমি চলে এসেছি আমরা সকলে আজকের ভিডিও নিয়ে। আজকের টপিক মিষ্টি দিয়েছেন, মিষ্টি ভাইবসের মিষ্টি। আর খুব সুন্দর, এত সুন্দর টপিক দেওয়ার জন্য ওকে অনেক শুভেচ্ছা। দুটো বিষয় আছে, রুনাদি দিয়ে দিয়েছে দেখলাম, মিষ্টিও দিয়ে দিয়েছে। আর আমি শুধু রুনাদিরটাই আপাতত দেখতে পেয়েছি। এবার ধীরে ধীরে প্রত্যেকের আলোচনাই শুনবো। আর দুটো টপিক, প্রথম হচ্ছে বয়স নিয়ে তোমাকে কেউ হেয় করেছে কি না। এটা না প্রথমে মনে পড়ছিল না, তারপরে এমন মনে পড়লো, আমার না হাসিই পেল। আর সেকেন্ড টপিক হচ্ছে যে জীবনযাত্রায় তোমার সঙ্গীকে। আর প্রথম টপিকটার কথা বলি, যে বয়স নিয়ে হেয় করা, এটা আমার মানে অ্যাকচুয়াল করেনি। যে একজনের কথা মনে পড়লো, কিন্তু যাই হোক সেটা আমি খুব একটা বলতে চাই না। যাই করেছেন কেন, যে যেরম করে না কেন, আমার মনে হয় কেউ যদি আমাকে হেয় করে বা অপমান করে, সেটা তার নেগেটিভিটি। আমার কাছে এখন এই নেগেটিভিটিগুলো আমাকে ছুঁয়ে যায় না। আর বয়স একটা নাম্বারের মতন। আমি ঠিক আজকে যে বয়সে দাঁড়িয়ে আছি, পরের বছর আবার 1 বছর করে বাড়বো। আর যে আমাকে হেয় করছে সেও কিন্তু একটা একটা বছর করে এই বয়সেই আসবেই, আমার এটা মনে হয়। আর সবথেকে বড় কথা, এটা দুটো তরফ থেকেই হয়। অনেকে অল্প বয়সে থাকলেও বলে, হেও করা ঠিক ওই রকম অর্থে জানি না, এটাও বলে যে ওর বয়সটা কম, ও হয়তো এই কাজের দায়িত্ব নিতে পারবে না। বা অল্প বয়সে এটা অনেকে মানে ধরুন, মানে বয়স্ক ব্যক্তিরও অনেকে এই ধারণাটা আর কি করে অল্প বয়সেদের ওপরে, বা ওর রেসপন্সিবিলিটি নেই, বয়স কম, এটাও হয়। আবার অনেক সময় মানে অল্প বয়সের আবার বেশি বয়সের মানুষদের ক্ষেত্রে অনেক সময় এই কথাটাও বলে আর কি, যে বয়স হয়ে গেছে, ও কিছু করতে পারবে না, ওর সেরম কার্যক্ষমতা নেই। তো বয়স নিয়ে হেয় করার ব্যাপারটা ভীষণ আপেক্ষিক একটা ব্যাপার। তো অনেকের জীবন শুরুই হয় একটু বেশি বয়স থেকে, অনেকে অনেকে বেশি বয়সে উন্নতিও করে। আমার সেসব নিয়ে একদমই মাথা ব্যথা নেই, গো উইথ ফ্লো, আমি যেরম চলছি চলবো। আর কে হেয় করলো কে হেয় করলো না, এই তীরটা আমাকে খুব একটা ছোঁয় না। তবে এটার যখন আমি সম্মুখীন হয়েছিলাম আজ থেকে বছর 2-1 আগে হয়তো, আমার প্রচণ্ড খারাপ লেগেছিল। তো এখন আর সেই জিনিসগুলো আমার কাছে ম্যাটার করে না আর কি। যাই হোক। আর নেক্সট হচ্ছে যে জীবনযাত্রায় সঙ্গীকে, রুনাদি খুব সুন্দর বলেছে যে এক এক সময় এক একজন সঙ্গী মানুষের জীবনে আসে, যে কোনো ক্ষেত্রেই, যে কোনো ফিল্ডেই। সঙ্গী মানে কি বলবো, অনেক কিছুর সঙ্গী হয়। সঙ্গী মানে এমন সঙ্গী যার সাথে তুমি মনের কথা শেয়ার করতে পারো, এরকম সঙ্গী হয়। আবার এমন সঙ্গী যার সাথে তুমি কিছুটা পথ চলতে পারো। তো এইরকম সঙ্গী জীবনযাত্রায়, অবভিয়াসলি আমরা ম্যারেড বলে প্রত্যেকেই আমাদের হাজব্যান্ডকেই আমরা সঙ্গী বলে থাকি, মোটামুটি আর কি। তো সঙ্গী তো বটেই, যে সঙ্গে থাকে সে সঙ্গী। তো বিভিন্ন পড়ার মাধ্যমে বা বিভিন্ন প্রতিঘাতের মাধ্যমে মানুষের জীবনযাত্রা চলে আর কি। তো সেরমভাবে একজন সঙ্গী, অনেকের হয়তো প্যারেন্টদের সাথে ভীষণ ভালো সম্পর্ক থাকে, মানে বাবা মার আশীর্বাদের হাত হয়তো অনেক কাল তাদের মাথায় থাকে, বা বাবা মা এমন মানে আর কি, কী বলবো, মানে ছেলে মেয়েদের বন্ধু হয়। তো বাবা মা তাদের কাছে সঙ্গী। আমি আমার জীবনে পার্টিকুলার বলতে পারি যে হ্যাঁ, মনের কথা খুব যদি শেয়ার করি, একটা মানে মানে আমার হাজব্যান্ড আর কি। তো যাকে আমি বিয়ে করেছি, তো অনেক দিন আগেই বিয়ে করে না, মেয়েদের মনে বিয়ে হয়।
তো যাই হোক, ওর সাথে আমার অনেক কালের সম্পর্ক ছিল। আমি আমার ব্যাপারে বলি। কিন্তু আমার মনে হয় না যে আমি অনেক কথাকে শেয়ার করতাম। অনেক ছোটবেলাকার সম্পর্ক তো, তো অনেক কথাকে শেয়ার করতাম। কিন্তু পরে এটা আমার অভিযোগ নয়। একেকটা মানুষের বোঝার ক্ষমতা বা নেওয়ার ক্ষমতা একেক রকমের হয়। আমি পরবর্তী সময়ে গিয়ে হয়তো দেখতে পেলাম যে ঠিক আমি যে ব্যাপারগুলো ইন্টারেস্ট নিচ্ছি, ওর হয়তো ওই ব্যাপারগুলো ইন্টারেস্ট নেই। এটা হতেই পারে। দুটো মানুষ ভীষণ আম তাদের একটা আলাদা পরিবেশে তারা বড় হয়। তাদের মানসিক আ একেকজনের একেক রকমের কি বলবো আরকি, মানসিকতায় তারা গড়ে ওঠে। তো এটা যার, যার নিজস্ব ব্যাপার। আ পরবর্তী আমি টাইমে গিয়ে দেখলাম ঠিক যে কথাগুলো আ আমি অনেক সময় এটা হয় না, মেয়েদের একটা এক্সপেকটেশন থাকে যে আমি না বলতেও হয়তো আমার মনের কথাগুলো বুঝে নেবে। হ্যাঁ, যাকে আমরা সোলমেটস বলি আরকি। তো এরকম মানুষ জীবনে খুঁজে পাওয়া ভীষণ মুশকিল। আ তবে আমি অন ক্যামেরা এটা আমি আগাগোড়া স্বীকার করি। আ ও একটু সরল-সিধা মানুষ। আর ওই জন্যই হয়তো মানে আ প্রত্যেকটা কথা হয়তো আমিই একটু জটিল। হয়তো ওই প্রত্যেকটা কথার ও ফাঁক-ফোকরগুলো হয়তো ধরতে পারে না। বা ঠিক ওই মানে জায়গাটাকেও হয়তো ছুঁতে পারে না, বা ওর ইন্টারেস্ট, আমার যে বিষয়ে ইন্টারেস্ট আছে ওর সেগুলোতে নেই। তবে আ একটা ভালো গান আমরা অনেক সময় একসাথে শুনি। আ এইরকম আরকি, বা সিরিয়াল অনেক আগে আরকি মাঝে, মাঝে দেখতাম। বা সিনেমা হলে গিয়ে দেখার ওর একদমই কোনোদিনই ইন্টারেস্ট নেই, যেটা আমি ভীষণ পছন্দ করি। আ বছর ২ এক হলো আমি বেশ সিনেমা দেখছি বন্ধুদের সাথে। কারোর না কারোর সাথে কালকেও গেছি। কাউকে না কাউকে আমি ঠিক সঙ্গী পেয়ে যাই আরকি সিনেমা দেখার। মানে আমার বন্ধুরা এমনও আছে যারা নিজেরা স্বতঃপ্রণোদিত হয়ে টিকিট কেটে আমাকে নিয়ে যায় সিনেমা দেখতে। তো আমার জীবনে এরম ভালো কিছু বন্ধু আছে আরকি। আ ঈশ্বরের আশীর্বাদে। তো যাই হোক, আ তো তোমার মানে আমি জানি না আমি বিষয়টা থেকে ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছি কিনা। একটা মানুষকে কখনোই জোর করে তোমার পথে তুমি পরিচালিত করতে যেও না। কোনো মানুষকেই যেও না। একটা টাইম পর্যন্ত হয়তো সন্তানের সাথে শেয়ার করা যায়। আবার একটা সময় কি হয় না, সন্তানেরও একটা আলাদা জগৎ হয়। তো জীবনের সঙ্গী বলতে আম আ যদি মানে সেই আমার মনে হয় আমার সঙ্গী আমি নিজেই। কেন আমি যে ফোকাসে বা যে লাইটে বা যে দৃষ্টিভঙ্গি দিয়ে জগৎটাকে দেখি সেইভাবে তো সবাই দেখবে, এর কোনো মানে হয় না, না? আমার সাথে আম একটু পথ কেউ মানে আমার হাসব্যান্ড কে বললে হয়তো মানে পথ চলা মানে বলছি আরকি, এই লাইফ জার্নিটার কথা আরকি। সবাই আছে, সবাই সাথে আছে, সবার সাথে আমি আছি, থাকছি, যাচ্ছি, চলছি। কিন্তু সেইভাবে ওই যে বললাম যে আমি হয়তো একটু জটিল ভাবনা চিন্তা করি। আম আ ও হয়তো ঠিক সেই দিকে আরকি, মানে ওর ভাবনা চিন্তাটা অনেকটা সরল সিধা আরকি। তো ঐরকম সঙ্গী বা মনের সঙ্গী যাকে বলে তুমি তোমার মনের কথা ক্লিয়ার করতে পারো, আ এইরম মানুষ জানি না, আমি যারা পেয়েছি ভীষণ লাকি আরকি। তবে আমি এইটুকু বলতে পারি, মানে এই আমার মানে এরকম মেন্টালিটি আমি আমার নিজের এক্সাম্পলটাই দিচ্ছি আরকি। আ যদি চলো তাহলে জীবনে দুঃখ তো আসে, দুঃখ তো তুমি পাবেই। তবে বাকবিতণ্ডায় কম জড়াবে লোকের সাথে আরকি। তোমার মানে তো ঠিক তুমি যে অ্যাঙ্গেলে কথা বলতে চাই, হতে পারে আমি ভুল। আমি সবসময় আমি আ এমন কোনো সুপিরিয়র পাওয়ার নই যে আমাকে কাউকে ফলো করতে হবে। আ আমি আমার মতো ভাবনা চিন্তা করতে পছন্দ করি। আমি আমার মতো চলতে পছন্দ করি। আর এই স্বাধীনচেতা মনোভাবটা আমি যতদিন বেঁচে থাকবো আমার থাকবে। আস্তে, আস্তে হতে পারে আমি অনেক ডিপেন্ডেন্ট হয়ে পড়ছি, সেটা ইকোনমিক্যালি। আম কিন্তু আমার মানসিক দিক থেকে আমি অনেক স্বাধীন আরকি। আর একসাথে স্বামী-স্ত্রী চলতে গেলে জীবনের পথে অবশ্যই তাল মেলাতে হয়। অবশ্যই একটা ব্যালেন্স সংসারে রাখতে হয়। আ সেই ব্যালেন্সটা মেইনটেইন করে চলাই ভালো। তবে যদি সঙ্গী বলো, মানে আমি ওই যে বললাম খুব কম লোক দেখেছি। আবার কিছুদিনের জন্য হয়তো কেউ, কেউ তোমার জীবনে প্রবেশ করে। আ তোমার খুব আশা জাগে সে হয়তো তোমার কথাগুলো শুনবে, আ বা এক মত প্রকাশ করবে তোমার সাথে। তো
পরে হয়তো তার সাথেও গিয়েও ক্ল্যাশ হয় জীবনে। তো ওই রকম সঙ্গী চলার, আমি সঙ্গী বলতে এটাই বুঝি, যার সাথে তুমি একটা ব্যালেন্স করে চলতে পারবে, তালে তাল মিলিয়ে তুমি চলতে পারবে। আর অবশ্যই মানে তার জন্য দুজনকেই ইয়ে থাকতে হবে আর কি, আম, সেই দুজনের প্রতি মানে সেই কনসাসনেস থাকতে হবে আর কি। তো আমি যখন বুঝে গেছি যে এই মানুষটা ঠিক আহ, আহ, মানে কোন কোন দিকটা তার পছন্দ, তো সেই জিনিসগুলো মানে এটা তো একটা মেয়েদের এই ব্যালেন্সটা বেশি রাখতে হয় নিজের দিক থেকে, আমার মনে হয় আর কি। এবার যাদের ক্ষেত্রে আর কি খুব আনফর্চুনেট যারা আর কি, কথাটা আমি বলি না, কথাটা আমি অন ক্যামেরা বলার জন্য আমি ক্ষমা চাইলাম। এবার একদমই যাদের হাজবেন্ড বলুন বা মানে আমি যেহেতু মেয়েদের দিক থেকে দাঁড়িয়ে কথাটা বলছি, বা তার জীবন সঙ্গী বলুন, একদমই সে কোঅপারেট করতে চায় না, বা একদমই সংসারটাকে ব্যালেন্স করে রাখতে চায় না, সে নিজে যা ভালো বোঝে সে তাই করে। তো সেরকম সঙ্গী যাদের জীবনে থাকে, তো তাদের সাথে তাল মিলিয়ে চলা যায় না। তো সেক্ষেত্রে অবশ্যই আলাদা ব্যাপার, কিন্তু মানে একটু মানে কি বলবো, দুদিক থেকেই আর কি সেই তালটা মেলানোর কিন্তু হয় বা আমি একটু বেশি প্রচেষ্টা করলাম, বা হয় বা সে একটু বেশি প্রচেষ্টা করলো, তো এইভাবে কিন্তু চলা যায়। হ্যাঁ, তো 70-30 হলেও চলা যায়। কিন্তু যে ক্ষেত্রে দেখা যায় যে আমি একদমই হয়, আমি জানি না আমার তাল কেটে যাচ্ছে কি না, একদমই দেখা যায় সে মানুষটা একদমই কম্প্যাশনেট নয়, বা সংসার করতে মানে সংসারের এটাই সে বোঝে না আর কি, কি বলবো, মর্মটাই সে বোঝে না, তো সেই মানুষদের সাথে সংসার করা যায় না। কিন্তু সেই মানে সঙ্গী বলতে যাদের মানে বোঝানো হয় জীবনে চলার পথে, ছোটোবেলায় বন্ধু বান্ধব প্রচুর এসেছে। আর আমি আমার কি বলবো, এটা মানে একান্তই হয়তো আমার মনের ভাব, আমার মনে হয় যেন আমার মতের সাথে মানে আমার পেরেন্টদের কথাও বলছি, আমার মানে সব ক্ষেত্রে আমি বলছি, তোমার সবার সাথে সবার ওরম মতের মিল হবে না, তার জন্য কান্নাকাটি করে লাভ নেই। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো রে। তো এটাই ব্যাপার আর কি। কেউ একটু পথ সাথে হাঁটলে তাকে গ্র্যাটিটিউড, তাকে অবশ্যই ধন্যবাদ। সবসময় যে এটা মনে করাটাও ঠিক নয় যে তোমার সব কিছুতে সে সহমত হবে। হ্যাঁ, তো ওরকম জীবন ঠিক এই ফ্লোতে বেরিয়ে গেলেই ভালো আর কি, বেরিয়ে যাক। হ্যাঁ, যেগুলো মানে জয়টুকু নিয়ে চলা যায় তয়টুকু নিয়েই চলুক আর কি জীবন। তো ওরকম আর যদি তুমি মনে করো যে এরম রিয়েল তোমার প্রাণের সঙ্গী, মনের সঙ্গী, সঙ্গিনী, সে বন্ধু বান্ধব হোক, ছেলে মেয়ে হোক, স্বামী স্ত্রী হোক, যে কোনো রিলেশন হোক না কেন, যদি তুমি মনে করে থাকো যে একদম তোমার একদম ভাবনা চিন্তাটা তার উপর বসিয়ে দেবে, বা একদম সম পর্যায়ে গিয়ে সে ভাবে, এই ভাবনাটা আমার মনে হয় ভীষণ অলীক একটা কল্পনা, আকাশ কুসুম কল্পনার মতো। আর যাদের লাইফে থেকে থাকে, আমি দু একজন যে দেখিনি তা নয়, আমি দেখেছি দু একজনকে, তো মানে খুব রেয়ার আর কি, আমি বলছি এরকম দেখেছি আমি এরকম সম্পর্ক। তো তাদের ব্যাপারটা আলাদা আর কি, ওর তারা ভীষণ ফরচুনেটার। হ্যাঁ, তারা তাদের লাইফে ওরকম সঙ্গী নিয়েই তারা জন্মায় আর কি। যে কোনো মানুষের সাথে মানুষের সম্পর্ক হবে না, ওটা পুরোপুরি পূর্ব নির্ধারিতই থাকে। তো একটু মানিয়ে গুছিয়ে মানে জীবনসঙ্গীর সাথে জীবন চলা। আর শুধু একমাত্র সেই নয়, তোমার জীবনে নিজেকে আমার মনে হয় নিজেকে একটু প্রায়োরিটাইজ করো, নিজেকে সবসময় তোমার সঙ্গীর প্রয়োজনের দরকার নেই, নিজেই নিজের সঙ্গী হও, নিজের ঠিকগুলো ভুলগুলো নিজের সাথে নিজে পর্যালোচনা করো। এই যে আমি বললাম সিনেমা দেখতে পারতাম না, আমার ভীষণ কষ্ট হতো একটা টাইমে, যে সত্যিই তো ভালো লাগছে না, অনেকবার অভিযোগ করেছি যে আমার বাড়িতে যদিও আছে আর কি, ওই হইচই বা যা যা সাবস্ক্রিপশানগুলো থাকে ওগুলো আছে সিনেমা দেখার, কিন্তু ওটা সবসময় হয়েও মানে একটা ঘরে সিনেমা দেখা
দেখা, একটা হলে গিয়ে একটু সিনেমা দেখা, একটু সন্ধ্যাটা কাটানো। তো এই অভিযোগ আমি বহু বছর ধরে করেছি। ঈশ্বর বলে যাকে যেটা তুমি চাইবে ঈশ্বরের কাছে, ঈশ্বর কিন্তু সেই জিনিসটা তুমি যদি মন থেকে চাও তোমাকে দেয়। যে বললাম বছর ২ এখন আমার বিভিন্ন বন্ধু, ইভেন আমি যে বাচ্চাটাকে পড়াই ওকে দেখিয়েছি, ওর মাও আমার ভীষণ ভালো বন্ধু এখন। তো ও আমাকে দুবার দুটো সিনেমা নিজে থেকেই ওর টিকিট কেটে আমাকে দেখিয়েছে। তো মানে ঠিক কোনো না কোনো দিক থেকে তোমার পথ বেরাবে। আমি মানে যে জিনিসটা তুমি চাও, যেটা ভালো, হ্যাঁ, ভালোর জন্য তোমার মন্দ জিনিস চাইলে মানে মানে কি বলবো, সেটার কথা আমি বলছি না। এটা তো ভালো, বেশ একটু সন্ধে কাটালাম, ভালো লাগলো একটু বাইরে বেরিয়ে, এটার জন্য আমি না বহু বছর, মানে ইভেন আমি মানে বলতে গিয়ে আমার এতগুলো কথা আজকে আমি বলছি, আমার আমার চাকরি জীবনেও একটা টাইম ছিল যখন আমার ওখানে কলিগরা বলতো চল একটু স্যাটারডে করে সিনেমায় যাই। আমি হয়তো খুব রেয়ার মাঝে মাঝে ওদের সাথে নিউ মার্কেট একটু যেতাম, একটু শপিং করতাম, ঘোরাঘুরি করতাম, কিন্তু আমার বাড়ি ফেরার ভীষণ টান থাকতো যেহেতু ছেলেকে রেখে যেতাম অন্যের হাতে। তো সিনেমা দেখা একটা ৩ ঘন্টা ৪ ঘন্টার ব্যাপার, সেটা আমার ক্ষেত্রে হতো না। তো ওরা অনেক সময় রাগ করতো, যে তোকে তো বললে তুই যাস না বা এরম কিছু। কিন্তু সত্যি সেই দিনটা আজকে আমার কাছে এসেছে। আমি অ্যাটলিস্ট অনেক সমস্যার মাঝখান দিয়েও কিন্তু আমি হলে গিয়ে সিনেমা দেখতে পারি আমার বন্ধুদের সাথে। তো ওটাই ব্যাপার, যে মানুষটা যেটা চায় না তাকে জোর করে মানে আর জোর করারই দরকার নেই। ঠিক তোমার জীবনে ভালো কিছু ম্যানিফেস্ট হবেই, এটা আমি বিশ্বাস রাখি। আর ওই এখানে আমি একটু বয়সের ব্যাপারে আসি, সেটা তোমার বয়স যাই হোক না কেন, আম, তোমার সে আনন্দগুলো বা আমি তো একটা ছোট্ট সিনেমা দেখার এক্সাম্পল দিলাম আর কি, বা সেই প্রচেষ্টাগুলো তোমার জীবনে যদি তুমি নিজে মরে যাও না, মরে যাওয়া মানে ফিজিক্যাল ডেথ নয় আর কি, তোমার মানসিকতাটাকে মেরে ফেলো, তাহলে তাই তুমি মরেই গেলে। আর তুমি যদি সবসময় চার্মিং থাকো, চার্মিং মানে মানে সৌন্দর্য নয় আর কি, নিজের কাছে নিজে আয়নায় দাঁড়ালে যদি তোমার মনে হয় যে হ্যাঁ আমি, আমাকে ভালো লাগছে, মানে কি বলবো আর কি, নিজের কাছে নিজের যখন তোমাকে ভালো লাগবে, সেই মানসিকতাটা যদি তুমি বাঁচিয়ে রাখতে পারো, আর ঠিক তোমার জীবনে যা কিছু পজিটিভ অবশ্যই ম্যানিফেস্ট করতে তুমি পারবে। তো এটাই বললাম। আমি জানি না বক্তব্যটা কতটা ক্লিয়ার হলো। তো এইভাবেই বোঝাপড়ার মাধ্যমে জীবন চালাতে হয়, জীবন চালাও, কিন্তু নিজের আনন্দের রসদ কিন্তু নিজে খুঁজে নাও। আনন্দ কিন্তু বই পড়েও হয়, সিনেমা দেখেও হয়, ভালো আলোচনা করেও হয়, ঈশ্বরের ধ্যান করেও হয়, যেটা অবশ্যই পজিটিভ, সেটা তোমার কাছে এসে ধরা দেবেই। তো আজকে এই পর্যন্ত, প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।